বিষয় যে 2024-এর 5ই অগস্টে আমি ওই দিন জেলখানায় ছিলাম। 6 তারিখে আমি মুক্ত হওয়ার পরে ওই দিন রাতের বেলা 10টার দিকে আমাদের ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের 10 জন গুরুত্বপূর্ণ নেতা এবং অঙ্গ সংগঠনের 10 জন নেতাকে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান উনি একটা জুম মিটিং করে উনি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তো সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা ভাই ও বোনেরা রয়েছেন এবং তাদের যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, বিশেষ করে আমাকেও বলেছিলেন, যেহেতু আমি পুরান ঢাকার এই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত ছিলাম, বলেছেন যে কোনোভাবেই যাতে একটা ফুলের টোকাও যাতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেদের কোনো স্থাপনা, বাসস্থান, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় না হয়। এবং সেটি উনি বলার পরে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের যারা থানা নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, এই আশেপাশের অঞ্চলের অন্যান্য আশেপাশে যারা আছে, আমি সবাইকে সতর্ক করি। তারা সেদিন তারা আগের থেকেই ওনারা অ্যাক্টিভ। তো সেইটা আমি বলার উদ্দেশ্য হলো এরপর থেকে আমরা খুব দৃঢ়ভাবে আমরা নিশ্চিত করি যে প্রত্যেকটা মন্দিরে আমি নিজেও ভিজিট করি বিভিন্ন এলাকায়, এটা আমরা নিশ্চিত করি। এখন বিষয়টি হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা ধর্ম প্রচারের জন্যও আসি নাই, ধর্ম প্রচার আমরা করিও না। রাজনীতি ধর্ম দুটো আলাদা বিষয় আমাদের কাছে। রাষ্ট্র পরিচালনা এবং ধর্ম প্রচার দুটিকে আমরা কোনোদিনও মিলাবো না। তো আমরা আমি আপনাদের সামনে এসেছি। আমার বাবার রক্তই আমার গায়ে। আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, অসাম্প্রদায়িক একটা সমাজ গড়ে তুলতে চাই। আমাদের কাছে সবার পরিচয়, সবার আগে মানুষ আমরা, তারপরে অন্যান্য পরিচয়। তো আমি আজকে আপনাদেরকে একটা অনুরোধ জানাবো, আপনারা আমাকে একটা সুযোগ দেন, আগামী 12ই ফেব্রুয়ারি আমাকে একটা ভোট দেন। ভোট দিয়ে আমাদেরকে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ দেন। আমি কথা দিচ্ছি আপনারা কেউ নিরাশ হবেন না। যেভাবে আপনারা একে অপরের পাশাপাশি দীর্ঘ শত বছর যাবৎ বসবাস করে আসছি, ইতিপূর্বেও বাবরি মসজিদের ঘটনার সময় 90-এর দশকে, তখন আমি খুব ছোট, আমার বাবার সহ উনি এই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বিএনপির সব নেতারাই তখন বিভিন্ন জায়গায় তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তা আমরাও চাই যে আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল, তাদের আচার আচরণ, কথাবার্তা কিছুটা শঙ্কার জন্ম দিচ্ছে জনগণের মাঝে। এবং বিশেষ করে নারী সমাজের প্রতি বলবো, তাদের যে আচার আচরণ, তারা তো আমাদের স্বাধীনতাও হরণ করবে। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তো বাদই দিলাম। তো আমরা এটা কোনোদিন হতে দেব না। আমরা বিশ্বাস করি আমাদের নেতা বাংলাদেশে এসেছেন, সারা বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, পাশাপাশি সবাই মিলে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যখানে এসে আমরা যদি ইন্টারাপ্ট করে কোনো ডিস্টারবেন্স তৈরি করে থাকি, সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। শুভ সন্ধ্যা।